أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وأما إذا ما ابتلاه وأما এখানে দেখেন ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম, মিমের উপরে তাসদীদ, অজীব গুন্না, তাই না? গুন্না করা অজীব। আম ওয়া আম, মিম আলিফ জবর মা, ওয়া আম মা। এখানে দেখেন উপরে মা দেওয়া আছে, তাই না? আর মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসছে বা ভিন্ন রূপে এসছে, তাই মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে। তাহলে وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ। এখানে দেখেন মাবতালাহু, মিম বা জবর মাব, বায়ের উপরে সাকিন, কলকলা করতে হবে, তাই না? কফ ত বা জিম দাল, এর মধ্যে বা এসছে, তাই আমরা এখানে কলকলা করব। মাব, মাব তালাহু। আবু আয়েজ ভাই পড়েন তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা ওয়া সরি হুজুর। ওয়া আম্মা ইজা মাবতালাহু। মাব, মাব তালাহু। মাব হুজুর, এই এখানে একটা প্রশ্ন ছিল আমার, যে হুম মিমের পর, মিমের সাথে যে আলিফ আলিফটা আছে, হুম ওটা আলিফের ডান দিকে যাওয়ার হচ্ছে আলিফ মাদ্দা। হুম ওটা কি এক আলিফ টান হবে না, যে মিমটা তো ওটা বালিফ আলিফ মাদ্দা সঙ্গে? নয়। দেখেন, যখন এই পর্যন্ত শেষ হতো আয়াত তখন আলাদা বিষয় ছিল তখন, কিন্তু এখানে দেখেন বায়ের উপরে সাকিন, আর সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের কোন অক্ষরের সাথে? যে অক্ষরের সাথে মিম হারাকাত রয়েছে, মিম নয়। যে অক্ষরে এখানে তো হারাকাত থাকবে সেই অক্ষরের সাথে বাকে যুক্ত করতে হবে, অর্থাৎ সাকিনওয়ালা অক্ষরকে হারাকাতওয়ালা অক্ষরের সাথে যুক্ত করে পড়তে হবে। তাহলে যে এখানে কোনো টান হবে না এখানে, না, মিম যেহেতু মিম বা জাবার মাব। যেহেতু আলিফের সাথে মিমটা একসাথে জুড়ে আছে, তাহলে মানে এখানে কোনো হুম, টান? না না, টান হবে না। এইটাই কনফিউজ। জি হুজুর। মাবতালাহু। চলেন তারপরে দেখেন ফাকদার আলাইহি রিজকাহ। সবকটা হারাকাত আছে। ফা জাবার ফা, কফ জাবার ক, ফাক, দাল জাবার দা, র জাবার র, দার, ফাকদার আলাইহি রিজকাহ। আইন জাবার আ, লাম ইয়া জাবার লাই, আলাই, হাজিরহি, আলাইহি, ফাকদার আলাইহি রিজকাহ। র জাজের রিজ, কফ হা জাবার কহ, রিজকাহ, ফাকদার আলাইহি রিজকাহ। চলেন মুমতাজউদ্দিন ভাই পড়েন। فقدر عليه رزقه মাশাআল্লাহ। চলেন তারপরে দেখে নেন ফায়াকুলু রব্বি।
আহানান ফায়াকুলু রব্বি আহানান ফা জবর ফা ইয়া জবর ইয়া ফায়া কফ ও পেশ কু ফায়াকু লাম পেশলু ফায়াকুলু রব্বি রবা জবর রব বা ইয়া জের বি রব্বি ফায়াকুলু রব্বি। এখানে দেখেন বা ইয়া জের বি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা প্লাস উপরে মাদ এসে, মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসে মাদ্দে মুনফাসিল, 2 থেকে 3 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে। তাহলে ফায়াকুলু রব্বি আকরামান, সরি আহানান। এখানে দেখেন হামজা জবর আ, হা আলিফ জবর হা, এখানে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা। নুন জবর না, এখানে নুন আয়াতের শেষে যে নুনটা আছে সাকিন হয়ে যাবে, গেলে নুন নুন জবর নান, আহানান ফায়াকুলু রব্বি আহানান। চলেন মাশাআল্লাহ, আলাউদ্দিন শেখ ভাই পড়েন। আলাউদ্দিন ভাই পড়েন, হ্যাঁ হুজুর। পড়েন ফায়াকুলু রব্বি, ফায়াকুর রব্বি। ফায়াকুলু রব্বি ফায়াকুলু রব্বি আহানান। আহানান। মাশাআল্লাহ, মিউট করে নেন। তারপরে দেখেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। দেখেন কাল্লা, এখানে লাম আলিফ জবর লা টান হবে, এক আলিফ। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তুকরিমুনাল ইয়াতীম। كلا بل لا تكرمون اليتيم। চলেন মাশাআল্লাহ, আবু আয়েজ ভাই পড়েন। কাল কাল কাল্লাল নাই হুজুর সরি। কাল্লা কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন মুমতাজ উদ্দিন ভাই পড়েন। كلا بل لا تكرمون اليتيم মাশাআল্লাহ, আলাউদ্দিন ভাই পড়েন। বলেন হ্যাঁ হুজুর। কাল্লা বাল লা কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তুকরিমুন তাকরিমুন তুক ইয়া তুক তুকরিমুনাল ইয়াতীম। তুকরামুন ইয়ারি তুকরি তুকরি মুনাল মুনাল ইয়াতীম। আতিম। মাশাআল্লাহ, মিউট করেন। তারপরে দেখেন ওয়ালা তাহাজ্জুনা আলা তুআমিল মিসকিন। দেখেন ওয়ালা তাহাজ্জুনা
ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তাহাজ্জুনা। এখানে এই যে মাত্রা আপনারা দেখতে পাচ্ছেন, মাদের পরে দেখেন তাসদিদ রয়েছে। হরফে মাদের পরে তাসদিদ আসলে মাদ্দে লাজিম হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ টান দিতে হয়। সব থেকে বেশি এই মাদকে টান দিতে হয় 3 থেকে 5 আলিফ। সব থেকে কম হলো 3 আলিফ, আর বেশি হলো 5 আলিফ। চলেন। ওয়ালা তাহাজ্জুনা। ولا تحاضون على طعام المسكين. عين زبر عالم خڑا زبر لا، على طعام المسكين. على طعام المسكين. মাশাআল্লাহ। দেখেন, তারপর দেখে নেন। ওয়াতাকুলুনা, ওয়াও জবর ওয়া, তা হামজা জবর তা, ঝটকা দিতে হবে না, হামজার উপরে সাকিন। তা হামজা জবর তা, ওয়া তা কুলুনা, কাপ পেশ কু, লাম ও পেশ লু, ওয়া তা কুলু, নুন জবর না, ওয়া তা কুলুনা। এখানে নুন গিয়ে যুক্ত হবে কার সাথে? তায়ের সাথে। তায়ের উপরে কি আছে? তাসদিদ। আর তাসদিদ ওয়ালা অক্ষর কি দুবার পড়তে হয়। একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। তাহলে নুন তা জাবার নাত, তা পেশ তু, নাত তু, ওয়া তা কুলু নাত তু। র আলিফ জাবার র, সা জাবার সা, ওয়া তা কুলু নাত তুরাসা, ওয়া তা কুলু নাত তুরাসা আকলাল্লাম্মা। হামজা কাব জাবার আক, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, আক লাল লাম, মিম আলিফ জবর মা, আক লাল লাম মা। এখানে দেখেন মিমের উপরে তাসদিদ অজিব গুন্না। আয়াতের শেষে দু জাবার এসে এক জাবারকে ছেড়ে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আক লাল লাম মা। হুম, লাম, এই যে মিম তাসদিদকে গুন্না করা অজীব। তাহলে লাম্মা ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। মাশাআল্লাহ। তারপরে দেখেন। অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। অতুহিব্বুনাল, ওয়াও জবর ওয়া, তা পেশ তু, অতু, হা বা জের হিব, বা ওয়াও পেশ বু, হিব্বু, ওয়াতুহিব্বু, নুন লাম জবর নাল, ওয়াতুহিব্বুনাল। নুন কি যুক্ত হচ্ছে কার সাথে? লামের সাথে। লামের উপরে সাকিন রয়েছে। নুন লাম জবর নাল,
অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। মিম আলিফ জবর মা, লাম জবর লা, মালা। হুব্বান, এখানে গুণনা করতে হবে। হা বা পেশ হুব, বা দু জবর বা। তানবিনকে নাকের মধ্যে তুলতে হবে, কারণ তানমিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে জিম এসছে, তাই না? চলেন, হুব্বা জাম্মা। এখানেও মিম তাসদীদ গুণনা করা কি ওয়াজিব, তাই এখানে মিমকে গুণনা করব। আর আয়াতের শেষে দু জাবার এসছে, আয়াতের শেষে দু জাবার আসার কারণে এক জাবারকে ছেড়ে একালিপ পরিমাণ টান দিয়ে পড়ব। তাহলে হুব্বা জাম্মা। أتحبون المال حبا جما। চলেন মুনতাজউদ্দিন ভাই পড়েন। ওয়াতুহিব্বুনাল মালা মালা জাব্বান হুব্বাং, জাম হুব্বাং জাম্মা। মালা হুব্বান জাম্মা। মাশাআল্লাহ, মিউট করে নেন। তারপর দেখেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। كلا إذا دكت الأرض دكا دكا। দেখেন কাল্লা, এখানে লাম আলিফ জাবার লা, আলিফ মাদ্দা, প্লাস উপরে দেখেন মাদ রয়েছে, মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে এসছে, তাহলে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা দাক্কা। এখানে গুণনা করতে হবে তানমিনকে, কারণ তানমিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসছে। দাক্কা 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 হবে শেষেরটা, কারণ আয়াতের শেষে দু জাবার আসলে এক জাবারকে ছেড়ে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। দাক্কা দাক্কা। كلا إذا دكت الأرض دكا دكا। চলেন আবু আয়েজ ভাই পড়েন দেখি। কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। মাশাআল্লাহ, আরো দু টান হয়ে গিয়েছে, দু টান হবে না, কারণ আর পেশ দু। হারাকাত, তাই না? জি হুজুর। চলেন তারপরে দেখেন, ওয়াজা রব্বুকা, ওয়াজা রব্বুকা, ওয়াও জবর ওয়া, জিম আলিফ জবর জা, ওয়াজা। মাদ আছে, মাদের পরে হামজা একই শব্দে এসে বা আসল রূপে এসে মাদ্দে মুত্তাসিল। ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। ওয়াল মালাকু, ওয়াও লাম জবর ওয়াল, মিম জবর মা, ওয়াল মা, লাম জবর লা, ওয়াল মালা, কাপ পেশকু, ওয়াল মালাকু সাফফা সাফফা সাফফা। এখানে তানমিন নাকের মধ্যে তুলে গুণনা করতে হবে। তানমিনের পরে কি এসছে? ইকফার 15টি অক্ষরের মধ্যে সদ এসছে,
صفا صفا وجاء ربك والملك صفا صفا চলেন মাশাআল্লাহ। তারপর দেখেন وجيء يومئذ بجهنم وجيء أو زبر جيم يازر جي وجي همزة زبر وجيء يومئذ يا واو زبر يو ميم زبر ما يوم إذم همزة زر জাল মিম জের জিম। এখানে তানমিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গুণনা করে পড়তে হবে, কারণ তানমিনের পরে বা এসছে, ইকলাব, তাই না? তখতি নাম্বার 23-এ পড়েছিলাম আমরা। ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম। আলাউদ্দিন ভাই পড়েন। হুজুর। অ- ওয়াজিআ ইয়াউমাইযিম অজি ওয়াজিআ অজি আ ইয়াউমাইযিম ঔ মা ইজিম জিম খা বিজাহান্নাম। ইজাহান্নাম। চলেন মিউট করে নেন। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু। দেখেন ইয়া ওয়াও জাবার ইয়াউ, ও সাকিন ডান দিকে জাবার ওলিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ইজি, এখানে দেখেন ইয়াউমা ইজি, জাল দুজের জি, গুণনা করতে হবে। তানমিনকে ইয়ার সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে, কারণ ইয়ার মালুনের মধ্যে ইয়া এসছে, ইউমিনের মধ্যে ইয়া এসছে, ইদগামে নাকিস বা বেলা গুণনা। চলেন يومئذ يتذكر الإنسان ইনসানু, এখানেও গণনা করতে হবে, কারণ নুন সাকিনের পরে দেখেন ইকফার 15টি অক্ষরের মধ্যে সিন এসছে, তাই না? হুম, ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ওয়া আন্না, নুনের উপরে তাসদীদ গুণনা করা ওয়াজিব। ওয়া আন্না, একালিপ টানো হবে, খাড়া যাবার রয়েছে। ওয়া আন্না লাহু যিকরা। চলেন তারপরে দেখে নেন ইয়াকুলু ইয়া লাইতানি ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি يقول يا ليتني قدمت لحياتي। আবু আয়েজ ভাই পড়েন। জি জি, আরেকবার বলেন। يقول يا ليتني قدمت لحياتي। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতুলি কদ্দামতুহি
হুম, ইয়া কদ্দামতু লিহায়াতি। কদ্দাম তুলি 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 ইয়া হায়াতি। হা- হায়াতি দেখেন হায়াতি তাপেস্তু লামজের লি, তুলি, কদ্দাম তুলি, হা জবর হা, ইয়া আলিফ জবর ইয়া, হায়া, লাম তায়া জের লামটাকে তি। লাম এইদিকে আছে দেখেন, এইরকম এসে হালকা এরকম নিচের দিকে গিয়েছে। লামটা এখানে একটু বুঝতে পারছিলাম না বাকিটা ঠিক ছিল। কদ্দামতু লিহায়াতি। চলেন তারপর দেখেন, ফায়া ফায়াউমা ইজিন, সরি, এখানে দেখেন ফায়াউমা ইজিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। লামের উপরে কি আছে? তাসদিদ, তাই না? আর এখানে তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে, একবার ডান দিকের সাথে মেলাতে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। প্লাস এখানে আরো একটা কায়দা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। দেখেন জালের নিচে দু জেরের তানবিন আছে, তাই না? আর তানবিনের পরে ঈদগামে ইয়ার মালুনের র আর লামের মধ্যে কে এসছে? লাম এসছে। তাহলে ঈদগামে তাম হবে, বিনা গুন্নায় জাহির করে তানমিনকে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝে এসছে মুমতাজ ভাই? চলেন তাহলে, ফাই ফায়াউমা ইজিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। ইউআযযিবু আযাবাহু আহাদ। মাশাআল্লাহ। চলেন তারপরে দেখেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ইউসিকু, এখানে দেখেন ইউ টান দিতে হবে, কারণ ওয়াও সাকিন, ডান দিকে পেশ ও মাদ্দা। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এখানে দেখেন হা উল্টা পেশ হু, একালিপ টান হবে, প্লাস মাদ রয়েছে। হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে এসে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। চলেন তারপরে দেখে নেন, يا أيتها النفس المطمئنة. يا أي يا أيتها النفس المطمئنة. মুমতাজ উদ্দিন ভাই পড়েন। يا أيها النفس আইয়াতু, আইয়াতু। يا أيتها النفس নাফসুল, نفس المت সুল, সিন লাম পেশ, نفس সুল। السل نفس المطمئنة মুত নয়, মুত মা ইন্না। مطمئنة মাশাআল্লাহ। তারপরে দেখেন, ارجعي إلى ربك. ارجعي إلى ربك. ارجعي, এখানে দেখেন মাদ রয়েছে
মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে এসে না, মাদ্দে মুনফাসিল। আলাউদ্দিন ভাই, হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসে মাদ্দে দ্বিতীয় শব্দের মধ্যে আছে এসছে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কে মুনফাস কোয়ালিফ টান দিয়ে পড়তে হয়? এক এক আলি 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। দুই চলেন। থেকে তিন আলি টানলে পড়তে ارجعي إلى ربك راضية مرضية। আবু আয়েজ ভাই পড়েন। শুধু আরেকবার বললে ভালো হতো। ارجعي إلى ربك راضية مرضية। ইরজি ইরজি ইলা ارجعي ইরজি ইলা রব্বিকা ربك রব্বিকি রব راضية مرضية। রজ রজিয়াতান মারজিয়া মার দেখেন, র আলিফ জেবার র, এক আলিফ টান হবে। আর এখানে তানবিন গিয়ে মিমের সাথে যুক্ত হবে। মিমের উপর কি আছে? তাসদিদ, গুণনা করা ওয়াজিব, প্লাস এখানে তানবিনের পরে মিম, অর্থাৎ ইউমিনের 4টি অক্ষরের মধ্যে মিম এসছে, তাই না? তাই জি। তানবিনকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ গুণনা করে পড়তে হবে। রাজিয়াতাম মারদিয়াহ। রদিয়াতান মারজিয়া মার- মারদিয়াহ। মারজিয়া মাশাআল্লাহ। তারপরে দেখে নেন, ফাদখুলি ফি ইবাদি। ফাদখুলি, ফা দাল জবর ফাদ, খ পেশ খু, ফাদখু, লাম ইয়াজির লি, ইয়া মাদ্দা, ফাদখুলি, ফা ইয়াজির ফি, ফাদখুলি ফি ইবাদি। আলাউদ্দিন ভাই পড়েন। ফাদ ফাদখুলি ফাদ ফাদ ফাকুলি ফি ইবাদি। ফি ইবাদি মাশাআল্লাহ, মিউট করে নেন। ওয়াদখুলি জান্নাতি। মুনতাজউদ্দিন ভাই পড়েন। ওয়াদখুলি জান্নাতি। মাশাআল্লাহ। চলেন তাহলে প্রত্যেকে সুন্দরভাবে পড়াটা দেখে আসবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।